ভারতের সাথে উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। সামরিক মহড়ার অংশ হিসেবে সোমবার ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দেশটির আইএসপিআর। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া পাকিস্তানকে অর্থায়ন বন্ধ করতে এডিবির কাছে অনুরোধ করেছে ভারত। পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। টানা 11 দিন ধরে ভারতের কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি বিনিময় করেছে দুই দেশের সেনারা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ এনেছে দিল্লি। এক্স বার্তায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউটের বেশ কিছু তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানি হ্যাকাররা, যা মোকাবেলায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে দিল্লি। এদিকে আবারও 120 কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যে এটি পাকিস্তানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের অভিযোগ, পেহেলগামে হামলা ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং সীমান্ত সন্ত্রাসবাদ থেকে মনোযোগ ঘোরানোর প্রচেষ্টা। কয়েক মাসের মধ্যে ভারতে উপনির্বাচন হবে বলেও মনে করিয়ে দেন তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে গিয়ে দেশটির তথ্যমন্ত্রী পাকিস্তানের সন্ত্রাসী শিবির থাকার বিষয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। এদিকে পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এবছরের শেষে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক সামিটে অংশ নিতে মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন পুতিন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ইরানও। আর পেহেলগাম ঘটনায় নিরপেক্ষ তদন্তে যোগ দিতে যুক্তরাজ্যকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।